শুরু করা যাক। মন্দিরের প্রবেশদ্বারটি একবার দেখো, কি সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রবেশদ্বারটি খুব সুন্দর লাগছে, খুব যত্ন সহকারে মন্দিরের প্রবেশদ্বারটি তৈরি করা হয়েছে। চলো বন্ধুরা, তোমাদের প্রথমে তাহলে মন্দিরের বাইরের পোর্শনটা দর্শন করাই, তারপরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। দেখো বন্ধুরা, মন্দিরের দেওয়ালে তুলে ধরা হয়েছে বিষ্ণুদেবের দ্বিতীয় অবতার কুর্ম অবতারকে। কুর্ম কথার অর্থ হলো কচ্ছপ। গল্পটা তোমরা কম বেশি সকলেই জানো। একবার দেবতারা এবং অসুরেরা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নেয়। মন্দর পর্বতকে মন্থন করার দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু পর্বতটি সমুদ্রে ডুবে যেতে শুরু করে। তখন বিষ্ণুদেব কুর্ম অবতার ধারণ করে মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেন এবং সমুদ্রে মন্থনে সহায়তা করেন। এটি হলো বিষ্ণুদেবের পঞ্চম অবতার বামন অবতার, যিনি দৈত্যরাজ বলিকে দমন করার জন্য বামন রূপে পৃথিবীতে এসেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে দেবতারা যখন অসুরদের দ্বারা পরাজিত হয়েছিল, আশ্রয়হীন হয়ে পড়েছিল, তখন দেবমাতা অদিতির প্রার্থনায় বিষ্ণু বামন রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এটি হলো বিষ্ণুদেবের দশম অবতারের মধ্যে নবম অবতার বুদ্ধ অবতার। বিষ্ণুদেবের এই অবতারটিকে কলিযুগে মানব সমাজে ধর্মের পথ প্রদর্শক হিসাবে দেখা যায়।